দেখতেই যদি আসো এই জায়গায় আসো, পাশাপাশি ছোটখাটো দেখেছো ঠিকই আছে, দুজন আছে না, দুটাকে দিয়ে যে এই যে কেক খাও তোমরা। হ্যাঁ তো গাই দেখতে পাচ্ছ একটা লোকেশনের পর আর একটা লোকেশনে, তো বুরুডি ছেড়ে এখন ধারাগিরি যাচ্ছি। ধারাগিরি রোডটা এই যে, এখন অন্য রুট ধরেছি। একটু আগে হালকা হালকা বৃষ্টি হলো, লোকগুলোকে জিজ্ঞাসা করলাম, নেটওয়ার্ক একদম পাচ্ছে না, একদম ফেসাতে পড়ে গেছিলাম। এই সামনে এত বড় টাওয়ার থাকতে টাওয়ারেই পাচ্ছিল না। ঠিক আছে, তো চলো ধারাগিরি যাই, সেখানকার ভিউ দেখাবো। আর গ্রামের মধ্য দিয়ে একদম কাঁচা রাস্তার উপর দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো। ও বাচ্চাটা খেতে পারে, এটা কেকটা দিয়ে আইতে যা, যা দিয়ে ওই বাচ্চাটাকে। যেটা ও দুজন আছে না, দুটাকে দিয়ে যা। এই যে কেক খাও তোমরা। হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ সুপার বাইকের এটা অসুবিধা। পিলিয়নকে আমি কতবার নামালাম, কতবার তুললাম, কিন্তু তোমাদেরকে তো সেটা বোঝাতে হবে, আর তোমরা তো সেটা বুঝবে না। এই জন্য বলি সাপোর্টটা করো ভাই। চাকা স্কিড করছে। তো যে বৃষ্টিটা হয়েছিল এর থেকে যদি আরও বৃষ্টিটা হয়, জোরে ভালো বৃষ্টি হয়, তখন যেভাবে পেরোচ্ছি এভাবে এত আসান হবে না পেরোতে। ঠিক আছে, এখন জলটা কম, সাইডে সাইডে পিলিয়নকে নামিয়ে আমি আসছি যাচ্ছি। আর দেখো রাস্তাটা দেখো গাইস, জোরে তো চালাতে পারবোই, কিন্তু টায়ার ফায়ার কেটে যাবে পাথরে মাথরে। কিন্তু আমি সেটা করছি না, একদম স্লো। আমাদের 3 দিন লাগুক তাও ঠিক আছে, কিন্তু আমরা ধীরে ধীরে যাব। আর রাস্তাটা একদম গ্রাম্য রাস্তা না, এখানে ভাই কে তোমার কি করে দেবে বলো। এখানে না ঘরের লোক বাড়ির ঘর দুয়ার ঠিক নেই, আর এখানে পঞ্চায়েত তোমার রাস্তা করে দিবে। তো এতটা একটা মানে ইয়ে প্লেস, ভালো লোকেশন আছে। তো এটা কি জল বেরোচ্ছে জানি না, তো এটা খাওয়া যায় কি যায় না, তা আমরা ট্রাই করব, দেখি। আমাদের বোতলও খালি হয়ে এসছে। দেখো গাইস, তোমাদেরকে অনেক জঙ্গল দেখিয়েছি, কিন্তু এরকম অফ রোডিং তোমাদেরকে দেখায়নি ভাই। চাকা পুরো স্কিড হয়ে একদম সরে যাচ্ছে ভাই, ট্র্যাকশন হারিয়ে ফেলছে। ও ভাই, আর সেই তোমাদেরকে যে মানে ঝর্ণাটা দেখাবো, ধারাগিরি, মানে পাহাড়ের গা বেয়ে যে জলপ্রপাতটা হবে সেটাই ধারাগিরি। লোক ভয়ে গাড়ি নিয়ে যায়নি, আমরা নিয়ে গেলে ধস করে পড়বে, মাঝখানে ঢুকে রয়ে যাবো, কেউ বাঁচাবে না। চো, রিস্ক নেওয়া যাবে না। গাড়িটাকে এখানে লাগিয়ে দিলাম আমি। তো গাই লোকেশনটা দেখছো, একদম নির্জন জায়গা, সামনে গ্রাম আছে, কি গ্রামটার নাম যেন বললো। আর এইখানের অবস্থা দেখে সেতু, এইখানে বাইকটা বের করতে পারতাম, কিন্তু আমাদের যে ওয়েটফুল গাড়ি বাইক, সেটার ক্ষেত্রে এটা একদম ম্যান্ডেটরি না, মানে ভালো না। এই দেখো নর্মাল বাইকগুলো 125 আছে, সেগুলো ওভারটেক মানে করে নিই এখানে, তো আমরা কেন করব? ওটা ডবল, ওটা ওয়েট। ঠিক আছে, তো রিস্ক নিলাম না। ঠিক আছে, একটু পায়ে হেঁটেই যাই, যখন ঝর্ণা দেখতে হবে পায়ে হেঁটেই যাব, জঙ্গলের মাঝে, কোনো অসুবিধা নেই, একদম গ্রাম্য এলাকা। আর যে ঝর্ণাটা দেখতে চলেছি সেটা হচ্ছে ধারাগিরি, সেই ধারাগিরি তোমাকে ভিডিও দেখাবো। আর জঙ্গলের মধ্যে তো হেঁটেছি আমরা দুজন, সামনে ব্যাগ, আমার কাছে ব্যাগ, রেনকোটের ব্যাগ, ব্যাগটা নিয়ে নিয়ে আমার পিঠে ঘাম ধরে গেল। যাই হোক, এটা রাইডারদের এটা মানিয়ে নেওয়া যায়, মানে মানিয়ে নিতেই হবে। আর তোমাদেরকে আর কি বলবো, তোমরা যে কষ্ট করে এলাম তোমরা সেটা বুঝবে না। আর বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ ঝমঝম করে পড়ছে। আর আমি হেলমেটটা পরেছিলাম, চুলটা এলোমেলো হয়ে গেছে একদম। আর ড্যামটাতে স্নান করলাম, মানে ভালোই লাগলো, ঠান্ডা জল। আর ঝর্নার গা বেয়ে যে জলগুলো বইছে, এত ঠান্ডা, মানে বরফের উপরে, ন্যাচারাল বরফ। ফ্রিজে কি ঠান্ডা ভাই, আরও মারাত্মক ঠান্ডা। যতই গরম হোক এই জলটা কিন্তু ঠান্ডাই থাকে। হাতে মুখে জল না, মাইন্ড ফ্রেশ করলাম, ভালোই লাগলো। শুধু জঙ্গলটা দেখো, আর দূর দিকে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম দূরের দিকে ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি, গোপ্রো শ্যুট। দেখতে পাচ্ছ সামনের দিকে, ব্যাক সাইডে জঙ্গলে ঢাকা দেখতে হবে না, আমি যে পাশে আছি। আর এই পাশে দেখো কতটা উঁচু, ক্যামেরাতে ও গোপ্রোতে অনেক ফুটেজটা অন্যরকম লাগবে।
আর রিয়েলে ভাই খাতারনাক, ভয়ঙ্কর লাগছে। তো ঠিক আছে, একটু ভয় লাগবে তোমাদেরকে, কেন এত বড় একটা জঙ্গল আসবে, হ্যাঁ, বাঘ ভাল্লুক অনেক কিছুর মধ্যে ভয়, মনের মধ্যে আতঙ্ক থাকবে, কিন্তু অত আতঙ্কের কিছু নেই। এই জায়গায় অনেক ট্যুরিজম আসে। আর দেখো কি সুন্দর একদম নিচে এখানে ছাউনি হয়ে আছে কালভার্টের মতো, কালভার্ট, কিন্তু জল নেই। আর এখানে দেখো দোকান ফোকান করেছিল, কিন্তু বর্ষার জন্য সব বন্ধ আছে। শীতকালে এইগুলো তো একটু চালু থাকে, আর এমনি অফ সিজনে এগুলো থাকে না। তো চলো ফটাফট ওই ঝর্ণাটা তোমাদেরকে দেখাবো। আর এইখানে উঠতে হবে এইভাবে, জাস্ট ফ্রন্ট সাইড থেকে দেখালাম, ব্যাক সাইডটা তোমরা দেখো। এরপরে গাইস লোকেশনটা দেখো, একদম অসাম। এদিকে ঝর্ণার জল বয়ে আসে, এদিকে আমি এদিক থেকে ফুটেজটা তোমাদেরকে দেখাবো। এদিকে বয়ে যায়, কিন্তু এখন জল নেই সেরকম। বৃষ্টি না হলে জল আসবে কোথা থেকে, ঠিক আছে, পাহাড় হতে পারে। দেখো এ হচ্ছে ধারাবুরু, কি নাম ভাই? ধারাগিরি। ধারাগিরি, ইয়েস, আই ফরগেট, ধারাগিরি। এই কি রে ভাই, শালা ধারাগিরি এত কষ্ট করে আসছে, মেরে ফেলবি নাকি? এই জুতায় আরো গিরিপ নেই। তোমরা শুধু পাহাড়গুলো দেখো গাইস, এরকম পাহাড় তোমরা দেখে থাকো কোথাও, আমি জানি দেখেছো, কিন্তু আমি প্রথমবার এইরকম জায়গায় আসছি, খাতারনাক। শুধু দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি আমাদের গায়ে নেই। এই হচ্ছে ধারাগিরি, সেই ঝর্ণা জলটাই যাবো, ওই যে ভিউটায় পৌঁছে গেছি, ব্যাস। কিন্তু আমি যে রিস্কি জায়গায় যাচ্ছি, হাঁটুটা যাবে আমার। এই হচ্ছে সেই ধারাগিরি, এই হচ্ছে সেই ওয়াটারফল, সেই সামনে গিয়ে তোমাদের দেখাবো। ওই হচ্ছে জায়গা, চলো সারাউন্ডিংটা তোমাদেরকে দেখা একবার। তো এটা অফ সিজনে এসেছি, তাই এত ভিড় নেই, অফ সিজনের জন্য ভিড় নেই, কিন্তু ওই জায়গাগুলো থেকে পড়লে একদম সোজা ধারাগিরি হয়ে যাবে। তো ভাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধারাগিরি। ধারাগিরি ঝাড়খণ্ডে পড়ছে। আমরা দুটো জায়গায় এলাম, বুরুড়ি, ধারাগিরি। আরেকটা জায়গায় যাবো কাশিডাঙ্গা, ওখানে মন্দির, ঠিক আছে। তো আজ মন্দির হবে না, পুজো পাশা হবে না, সোমবারে হয়। ঝর্ণা জল যে হারে বইছে, মোটামুটি এর থেকেও আরও বেশি বোয়ার কথা, কিন্তু অতটা জল এখন ওপরে স্টক নেই। বৃষ্টি না হলে জল হবে না ঝর্ণায়। আর যে বড় বড় পাহাড় পাথরগুলো দেখছো, এগুলো ভেঙে চুরে ওপর থেকে সব নেমে গেছে, ঠিক আছে, ওপর থেকে বইছে, কিন্তু এতটা খাতারনাক জল এটা দিয়ে যায়। তার কারণ হচ্ছে সাইডের মানে বর্ডার দেখেই বোঝাচ্ছে যে জলটার ধাক্কা কিভাবে আসে। ব্যাকগ্রাউন্ডে দেখো ওপর থেকে হালকা পাতলা জল পড়ছে, আর এই সাইডেও দেখো। আর পাহাড়গুলো দেখো, নিচ থেকে তোমাদেরকে ফুটেজটা দেখাচ্ছি, 4-5টা শুধু। এই ফুটেজটা তোমরা পাবে না সব জায়গায়, ধারাগিরি আসো এই ফুটেজটা দেখার জন্য। আরেকটা তোমাদেরকে জিনিস দেখাবো, কাঁকড়া দেখাচ্ছে সেইখানে। কাঁকড়া তো আমরা খাই, ঠিক আছে, কিন্তু এখন উনুনের অভাবে, আগুনের অভাবে সেটাকে খেতে পারবো না। চলো সেই মালটাকে তোমাদের সামনে একবার দেখাই। এই কিন্তু বহু চালাক আছে, ঢুকে যাবে। ক্যামেরায় দেখতে পাচ্ছ আশা করি, যদি দেখতে পাও আমাকে বলবে, কিন্তু মাল ঢুকে গেল, বহু চালাক আছে। হ্যাঁ, এগুলো ধরে পরে নিয়ে যাওয়া যায়, কিন্তু খুব রিস্কভাবে, হাতে মাথে কেটে দিলে শেষ। যাই হোক, কেউ যদি এসে দেখো ধারাগিরি সার্চ করবে, যেখানে কেউ জিজ্ঞেস করবে, ঝাড়খণ্ডে আসবে, চাকুলিয়া থেকে ধলবুমগড় রোড, ধলবুমগড় থেকে বুরুডিটা সবাই জানে, ধারাগিরিটা আমিও জানতাম না, ঠিক আছে। ব্যাস ওই নিয়ার লোকেশনগুলো আমি সার্চ করলাম, পেয়ে গেলাম। আর এখানে ঘর বাড়ি অতটা নেই, ভাবছিলাম খাবার টাবার খাবো। সকালের ব্রেকফাস্ট যেভাবে হলো সেভাবেই কেটে গেল, কেক ফেক খেয়ে। দুপুরে তো গেলই, যতক্ষণ না এখান থেকে বেরোচ্ছি খাবার আশা নেই। জল ফল আমাদের শেষ হয়ে গেছে, মনে হয় ঝর্ণা জল খেয়ে বেঁচে থাকতে হবে। শুধু সারাউন্ডিংটা দেখো, অসাম লাগছে ভাই। মোটামুটি একবার এসে এই জায়গাটা ভিজিট করো, তবেই মজাটা বুঝতে পারবে। চলো আমি সামনের দিক থেকে তোমাদেরকে ঘুরে দেখাই। এই হচ্ছে ধারাগিরি। তো আমাকে কেয়ারফুলি যেতে হবে, যে আমি রাইডিং বুটসটা পরেছি, কোনো গ্রিপ নেই এটাতে। আর এগুলো শ্যালা ফেলা জমে আছে, আর এখানে পুজো পাশা হয়, এখানে পুজো হয়। আর এই হচ্ছে সেই ধারাগিরি। খুব কেয়ারফুলি যেতে, যে কাঁচাড় খেলে হাঁটুটা যাবে। জলের আওয়াজ কেমন, আমার ভয়েসটা শুনতে পাচ্ছি কিনা জানি না। আমি যতটা সামনে যাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি। এখানে ভয়ের কিছু না, অনেক টুরিস্ট এখানে আসে। আর এদিকে হেভি রাস্তা আছে, যাওয়াও যেতে পারে, কিন্তু উপরে গেলে ভাই ভয়ই লাগবে। একটা নির্জন জায়গা।
এই লোকেশনটা একবার ভিজিট করো গাইজ, আর কিছুই বলবো না তোমাদেরকে। আমরা অফ রোডিংয়ে এত খারাপ রাস্তার মধ্য দিয়ে এলাম এই ভিউটা দেখার জন্য। এই ঝর্ণাটা আর কিছু না, জল সব জায়গায় দেখো, এরকম পাহাড়ের বয়ে গা বেয়ে যে ঝর্ণাটা বইবে এইটা তোমরা দেখতেই যদি আসো এই জায়গায় আসো। পাশাপাশি ছোটোখাটো দেখেছো ঠিকই আছে, কিন্তু জলটা একটু কম, নাহলে ভাই এটা ভয়ঙ্কর লাগবে। তো জলের খুব আওয়াজ হচ্ছে, ক্যামেরার ফুটেজে কীরকম সাউন্ড আসছে জানি না। তো এখানে ফটাফট রিলস হবে, রিলস করে বেরিয়ে যাব, কেন কি আমাদেরকেও একটু ফুয়েল ইনটেক করতে হবে, মতলব ক্যালোরি দরকার, ঠিক আছে। ব্রেকফাস্টটা তাগড়া করে হয়নি, দুপুরের খাবারটা তো হয়নি, পাই কি না জানি না, জলটা খাবো। আর আমি গোপ্রোটা চারদিকে 4-5টা ঘোরাচ্ছি, শুধু তোমরা ভিউটা দেখো, আর কিছু বলার নেই। আর যা বলার তোমরা সেটা কমেন্টে বলবে, আমি শুধু তোমাদেরকে ভিউটা দেখে দিলাম। চুল এলোমেলো হয়ে গেছে, হেলমেট খুলছি পরছি বারে বারে, কিন্তু ওপর দিকে যাওয়ার চেষ্টা আর করবো না, কেন নির্জন জায়গা, একা যেতে একটু ভয়ও লাগবে, দুজন আছি, ব্যাস দেখতে ওই একই লাগবে, এমন কিছু নয়। ঝর্ণাতে এসছি, ব্যাস এটা দেখেই চলে যাব। আমরা ভাবছিলাম যে এইখানে এসে চান করব, কিন্তু আমরা সেটা বুরুটিতে করে ফেললাম। ব্যাস দেখছো কি সুন্দর জলটা বইছে, ভিউটা দেখো গাইস। এইখানটা কিন্তু অনেক এখনও মানে গভীর আছে, মানে বুঝতে পারবে না, নেমে গেলে হয়তো এক গলা জল হয়ে যাবে। জলটা কি সুন্দর, মানে পাথর কেটে কেটে একদম ফাঁকা দিয়ে চলে এসছে ভাই। আর এই পাথরগুলো মনে হচ্ছে পড়বো অবস্থা হয়ে গেছে। চলো গাইস, চলো এখানে ফটাফট রিলসটা শ্যুট করি, তারপরে আরও দেখাবো তোমাদেরকে আরও বাকি জবরদস্ত ভিউ।